সাইকোলজিস্ট উইলহেমের মৃত্যুর প্রায় ৩০ বছর পর দ্য শ্রেয়াস বৃদ্ধপ্রায়। তিনি তার ছেলের নাম রেখেছেন উইলহেম। উইলহেম ডিগ্রি শেষ করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে যোগদান করেন। প্রফেসর উইলহেম ইউনিভার্সিটিতে ঢুকতেই দেখে দুটি মূর্তি দাঁড়িয়ে আছে। তিনি অবাক হয়ে যান, তার বাবা দ্য শ্রেয়াসের মূর্তি এখানে কিভাবে? প্রফেসর উইলহেম তার বাবা দ্য শ্রেয়াসকে কল করলেন, বাবা, এটি কার মূর্তি? দ্য শ্রেয়াস চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, ঘোলা দৃষ্টির চোখের উপর থেকে চশমা খুলে স্বস্তির শ্বাস নিয়ে তৃপ্তির ঢেকুর গিলে জবাব দিলেন, এটি সাইকোলজিস্ট কেমিস্ট উইলহেম এর বাবার মূর্তি। শ্রেয়াস আবার বলতে লাগলেন, তোমার ব্যাগে একটি চিঠি রাখা আছে, যেটা ৩০ বছর আগে সাইকোলজিস্ট উইলহেম আত্মহত্যার পূর্বে আমার দিকে ছুড়ে দিয়েছিলেন, যার উত্তর আমি ৩০ বছরেও খুঁজে পাইনি। উইলহেম নিজ কক্ষে ঢুকেই ব্যাগ থেকে চিঠি বের করে পড়তে লাগল। হঠাৎ প্রফেসর উইলহেমের মুখে হাসি, প্রচণ্ড হাসি, হাসির উত্তাপে চারপাশেও যেন মৌনতার বিরতি চলছে। তারপর মূর্তির দিকে তাকিয়ে উইলহেম বলতে লাগল, হ্যাঁ, ঠিক বলেছেন, উইলহেমরা পৃথিবী থেকে বিলীন হয় না। এই বলেই প্রফেসর উইলহেম নিজের ব্যাগ গুছিয়ে তাৎক্ষণিক বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। বাসায় পৌঁছেই প্রফেসর উইলহেম তার বাবা দ্য শ্রেয়াসের পাশে গিয়ে বসলেন। বাবা, সাইকোলজিস্ট উইলহেম এর ব্যাপারে সবকিছু আমাকে বলো। তার চিঠিটি পড়ার পর আমি নিজেকে কোনোভাবে আটকে রাখতে পারিনি। সেদিন তিনি বেঁচে গিয়েছিলেন, নাকি সত্যিই তার মৃত্যু হয়েছিল? দ্য শ্রেয়াস কিছুটা হাসলেন। সেদিন ভোরে সূর্য উদয় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিছুটা সময় উইলহেম আমার সামনে খাদের কিনারায় বসে সময় কাটিয়েছিলেন। সেই ভোরে সাইকোলজিস্ট উইলহেম বলছিল, দ্য শ্রেয়াস, আপনি জানেন না পৃথিবীর ভেতরে ঠিক কি চলছে। শুধু আপনি নয়, পৃথিবীর কোনো ব্যক্তি নেই যে আমাকে মোকাবেলা করে। নিজের বাবার দেহকে 200 টুকরা করে করাইয়ে বাটার ঢেলে আগুনে ঝলসানো মাংসের পিস যখন বাটিতে রেখেছিলাম, সবগুলো মাংসের পিস ছিল বর্গাকার, ছোট ছোট। আমার ডান হাতের তর্জনী এবং মধ্যমা আঙ্গুল পাশাপাশি চাপিয়ে রেখে তার ওপর এক পিস বর্গাকার মাংস রেখে বৃদ্ধা আঙ্গুল দিয়ে মাংসের টুকরার ওপর চাপ দিতেই নখ মাংসের ভেতরে ঢুকে গিয়েছিল। স্রোতের মতো ভাজা মাংস থেকে রস বের হচ্ছিল। বাবা আর তার কথিত দ্বিতীয় স্ত্রীর মেয়ে সেলেনাকে মেরে ফেলার পর কুকুর দিয়ে খাওয়ানোর প্রমাণ নিশ্চিহ্ন হয়ে যায়। সেদিন 03 তারিখ রাত ছিল। তখন বাসায় কেউ ছিল না। দুদিন পর অর্থাৎ 05 তারিখে বাবার দ্বিতীয় স্ত্রী সেলেনার মা বাড়িতে আসেন। আমাকে জিজ্ঞেস করেন, বাবা এবং তার মেয়ে সেলেনা কোথায়? আমি চুপচাপ বলেছিলাম, বাবা ও আপনার মেয়ে সেলেনা গতকাল অর্থাৎ 04 তারিখ থেকে বাসায় নেই। সারা রাত তারা একত্রে সেলেনার রুমেই ছিল। মহিলার চোখে মুখে আগুন জ্বলছিল, যে আগুন আমার মধ্যে অনেক আগে থেকেই জ্বলছিল। মহিলা তাড়াতাড়ি ঘরের এদিক ওদিক খোঁজাখুঁজি করছিলেন, কারণ গত দুদিন ধরেই বাবা এবং সেলেনার ফোন বন্ধ ছিল। রাস্তার কোনো সিসি ফুটেজে বাবা ও সেলেনাকে শনাক্ত করা যায়নি। এভাবে আরও দুদিন কাটে। একদিন দুপুরে সেলেনার মা এসে আমাকে বললেন, সেলেনা এবং বাবা কোথায়? আমি সহজ উত্তর দিলাম, আমি জানি না। তিনি বললেন, সেলেনা বাসা থেকে বের হয়নি, কারণ সেলেনার চোখে কম দেখে, চশমা ছাড়া চলতে পারে না। ওর চশমা ঘরেই রয়েছে। তোমার বাবার ওয়ালেট তার ড্রয়ারেই রয়েছে। ওরা যদি বাইরে যেত এগুলো ওদের সাথেই থাকত। তিনি কিছুক্ষণ পরেই সার্চ করার জন্য প্রশিক্ষণ নেয়া কুকুর নিয়ে এসেছে। বাড়ির প্রতিটি রুম, উঠানের চারপাশ তল্লাশি চালিয়েও কোনো কিছুই খুঁজে পাননি। তবে তিনি নিশ্চিত ছিল সেলেনা আর বাবা বাসা থেকে বের হননি। তিনি আরও কিছু প্রমাণ পেয়েছিলেন। বাবার ব্যবহার করা সব জোড়া জুতো বাড়িতেই ছিল। আমি যেন ধরা পড়ে যাচ্ছিলাম। দুপুরে হঠাৎ বাড়িতে পুলিশ আসে। আমি এক পাশে দাঁড়িয়ে আছি, সেলেনার মা আরেক পাশে দাঁড়িয়ে আছে। পুলিশ আমার কাছে আসতে থাকে। পুলিশ আমার হাত ধরে বলল, এই মহিলা তোমার বাবাকে মেরে ফেলেছে। সেলেনার মা পুলিশের কথা শুনে হতভম্ব হয়ে গেল। আমি চুপচাপ মুখ কালো করে দাঁড়িয়ে আছি। পুলিশ এসে তাকে জেরা করতেই সে বলল, অফিসার, আমার মেয়ে এবং স্বামী নিখোঁজ হবার ব্যাপারে উইলহেমের হাত রয়েছে। পুলিশ তার দিকে তাকিয়ে বলল, সেলেনা এবং আপনার স্বামীকে আপনি গুম করেছেন। আমাদের কাছে প্রমাণ আছে। অফিসার, আমি আমার মেয়েকে কেন গুম করব? কারণ আপনার স্বামী এবং সেলেনার অবৈধ সম্পর্ক ছিল, যেটি নিয়ে আপনার এবং আপনার স্বামীর মধ্যে ঝগড়া হয়েছিল। এই তার ভিডিও।
মহিলা আমার দিকে তাকালেন, তিনি বুঝতে পেরেছিলেন আমি ভিডিও করেছিলাম। সেলেনার মা পুলিশকে বলল, আমি বাসা থেকে দুদিনের জন্য কাজে বাহিরে গিয়েছিলাম। এসে দেখি সেলেনা ও আমার স্বামী বাসায় নেই। অফিসার, আপনার ভুল হচ্ছে কোথাও। পুলিশ সেলেনার মাকে হ্যান্ডকাফ পরিয়ে দিল। তিনি অবাক হয়ে গেলেন পুলিশের এমন আচরণ দেখে। তিনি পুলিশকে জিজ্ঞেস করলেন, আমাকে প্রমাণ ছাড়া এভাবে নিয়ে যেতে পারেন না। সেলেনার নাম্বার থেকে আমাদের কাছে মেসেজ এসেছিল যে আপনি সেলেনা এবং আপনার স্বামীকে কোথাও নিয়ে যাচ্ছেন। আমরা যেন তাদের উদ্ধার করি। মেসেজ আসার সময়টিতে আপনার এবং সেলেনার লোকেশন একই ছিল। তাই আমরা সন্দেহ করছি আপনার সাথে সেলেনার নিখোঁজ হবার সম্পর্ক আছে। সেলেনার মা পুলিশের মুখে এমন তথ্য শুনে অবাক হয়ে যায়। তিনি যে দুদিন বাসায় ছিলেন না, সেই দুদিন সেলেনার লোকেশন তার মায়ের সাথে কিভাবে মিলে যায়। সেলেনার মা বাসা থেকে বের হবার সময় সেলেনা বাড়িতেই ছিল। সেলেনার মা 03 তারিখে বাসা থেকে বের হন। সেলেনা তার মায়ের লোকেশন 04 তারিখে একই জায়গায় দেখা যায়। 04 তারিখে সেলেনা পুলিশকে এমন মেসেজ করে, এরপর থেকে ফোন অফ। লোকেশন ও ভিডিওর ভিত্তিতে সেলেনার মাকে পুলিশ জবাবদিহিতার জন্য ধরে নিয়ে যায়। পরবর্তীতে সেলেনার মা লয়ের ব্যবস্থার দ্বারা শর্তসাপেক্ষে মুক্তি নিয়ে আসেন। তিনি এসেই আমাকে বিভিন্নভাবে লোকজন দিয়ে হত্যা করার হুমকি দেন। তিনি এটিও বলেন, সেলেনা ও বাবার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি রুমে বসেছিলাম, সেলেনার মা রান্নাঘরে ঢুকতেই আমি রান্নাঘরের দরজার বাহির থেকে বন্ধ করে দিলাম। রুমে গ্যাস লিকেজ ছিল। আমার কাছে তেজস্ক্রিয় কিছু কেমিক্যাল ছিল। 5 মিনিটের মধ্যে ব্লাস্ট হয়। রান্নাঘরে তিনি ঢুকতেই তেজস্ক্রিয় পদার্থটি রুমের মধ্যে ছুঁড়ে মেরে দরজার বন্ধ করে বাসা থেকে বের হয়ে আসি। উঠোনে দাঁড়িয়েছিলাম, পুরো রান্নাঘরে আগুন জ্বলছে। সেদিন প্রথম নির্ভয়ে হত্যার পর হেসেছিলাম। হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিলাম। চোখ যেদিকে যাচ্ছে হেঁটেই যাচ্ছি। মাথায় কোনো চিন্তা কাজ করেনি। হাঁটতে হাঁটতে সন্ধ্যা শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ ক্ষুধা লাগায় রাস্তার একপাশে ক্ষুধায় শুয়ে পড়েছিলাম। কখন যে ঘুমিয়েছি বুঝতে পারিনি। সূর্যের রোদ লাগতেই ঘুম ভাঙে। হঠাৎ এক লোক আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে ডাকছিল। জিজ্ঞেস করলাম যে কেন ডাকছেন। লোকটি আমাকে খাওয়া চাইছে। আপনার কাছে ডলার আছে যে আমাকে খাওয়াবেন? লোকটি হেসে বলল, আমার কাছে ডলার আছে। এই বলে লোকটি তার ওয়ালেট আমাকে দেখালো। আমার চোখ বড় বড় হয়ে যায়। ভাবলাম, খাবারের খরচ না নিয়ে ওয়ালেট নিয়ে নিলেই ভালো হবে। পকেট থেকে চকলেট বের করে বললাম, আমি কারোর থেকে দান নিই না, আপনি আমার থেকে চকলেট কিনে নিতে পারেন। লোকটি আমার কথায় খুশি হয়ে চকলেটের বিনিময়ে $10 দিলেন। আমি ডলার নিয়ে ধন্যবাদ দিয়ে চলে এলাম। প্রায় 20 পা হাঁটতেই হঠাৎ শব্দ। পেছনে তাকিয়ে দেখি লোকটি রাস্তায় পড়ে আছে। হেসে দিলাম। তারপর লোকটির কাছে এসে ওয়ালেটে থাকা প্রায় $200 সব নিয়ে চলে আসলাম। চকলেটের প্রভাব 1 মিনিটেই কেটে যাবে। ওয়াশিংটন পৌঁছানোর লক্ষ্য। কলেজে ভর্তি হব। বাবা মা সবাই মৃত পরিচয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। 17 বছর বয়সে একা পথা চলার রাস্তা অনেক কঠিন। থাকার জায়গা বলতে চার্চের বারান্দা। নিয়ম করে দুবেলা প্রার্থনা। ঈশ্বরের নিজের যেখানে আশ্রয়স্থল, সেখানে কৃতজ্ঞতা স্বীকার আবশ্যকীয়। চার্চের ফাদার আমাকে ধৈর্য, নম্রতা শিখিয়েছিলেন। নিজেকে সংযতশীল লক্ষ্য স্থির করার তীক্ষ্ণ মনোযোগ, সবকিছু তৈরি করেছিলাম এখানে বসেই। ফাদার ভেতরে অনুসারীদের প্রার্থনা করালেও বাহিরে আসলে অনুসারীদের এটি শেখাতাম। ঈশ্বর নিজের ভেতর থাকে। প্রার্থনা নিজের কাছে করা উচিত। ঈশ্বরের প্রার্থনা করুন বা না করুন, ঈশ্বর আপনার সাথেই থাকবে। তবে নিজের কাছে নিজেকে নিয়ে প্রার্থনা না করেন, তাহলে অচিরেই নিজেকে হারাবেন। ঈশ্বর দয়াময়। যত সহজে ঈশ্বরকে আপনি বশ করতে পারবেন, তত সহজে আপনি আপনার মনকে বসে আনতে পারবেন না। একসময় চার্চে আমি ফাদারের পর প্রিয় মুখ হয়ে উঠেছিলাম। একদিন এক নবদম্পতি চার্চে এসেছে তারা বিচ্ছেদ নিয়ে কথা বলতে। ফাদার তাদের পরামর্শ স্বরূপ বলেছিল, বিচ্ছেদ কারণসঙ্গত হলে বৈধ এবং এটি ব্যক্তি স্বাধীনতা। ফাদার তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা পালন করার প্রস্তুতি নিচ্ছে। আমি পেছন থেকে উচ্চ শব্দে বললাম, বিচ্ছেদ ব্যক্তি স্বাধীনতা হলে ঈশ্বরের সম্মুখে বিচ্ছেদ জরুরি কেন? এতে পবিত্রতা বজায় থাকে। ঈশ্বর শুধু চার্চেই অবস্থান করে। বিবাহ বন্ধনে আবদ্ধ হতেও চার্চে এসে ঈশ্বরকে সাক্ষী রাখতে হয়।
অথচ বিবাহ দুজন ব্যক্তির ইচ্ছার আনুষ্ঠানিকতা মাত্র। ব্যক্তিগত স্বাধীনতায় ঈশ্বরকে সাক্ষী রাখার প্রয়োজনীয়তা কোথায়? উইলহেম, তুমি কি বলতে চাও? আজ ওদের বিচ্ছেদের বন্দোবস্ত স্থগিত করা হোক। বিচ্ছেদের জীবনে বিশৃঙ্খলা নেমে আসে। বিচ্ছেদের পর ওরা যেন নিজেরা ভালো থাকতে পারে, তাই একে অন্যের জন্য প্রতিদিন প্রার্থনা করবে। এভাবে 15 দিন প্রার্থনার পর তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা পালন করা হবে। ফাদার আমার প্রস্তাব মেনে তাদের কাজটি করতে বলেন। অবাক করার বিষয় ছিল, 15 দিন তারা একে অন্যের জন্য প্রার্থনা করতে করতে নিজেদের রাগ প্রশমিত করে আত্মসমর্পণ করেন। অবশেষে তারা আমাকে ধন্যবাদ জানায়। ডিভোর্স নিতে আসা মেয়েটি চার্চের দায়িত্বে প্রধান পরিচালকের মেয়ে ছিলেন। তার সংসার বাঁচানোর জন্য আমি সোসাইটিতে আলোচিত হচ্ছিলাম। একদিন বিকেলে ফাদার যিশুর মূর্তির সামনে দাঁড়িয়েছিলেন। যিশুর মূর্তি স্থির হয়ে দাঁড়িয়েছিল, যেন যিশুর চোখ আজ জীবন্ত। ফাদারকে যেন কিছু বলতে চাচ্ছে। উৎসর্গ করা জীবনের সবচেয়ে সেরা প্রতিচ্ছবি যিশুর মূর্তি। 2 হাত বাঁধা, মুখে ঈশ্বরের দাওয়াত। সামনে অত্যাচারী পাপীর জনসভা। বাবরি কেশ, ছোট পোশাকের আদলে লজ্জাস্থান ঢাকা, বক্ষের ভেতরের হাড় চামড়ার ওপরে ভেসে আছে। সামনে দাঁড়ালে মুহূর্তেই ক্রুশবিদ্ধকরণের সেই করুণ চিত্র চোখে ভাসবে। অজান্তেই নিজের মাথা নত হয়ে যায় যিশুর সামনে দাঁড়ালে। ফাদার চোখ বন্ধ করে দাঁড়িয়ে প্রার্থনা করছিলেন। হঠাৎ যিশুর বিশাল আকৃতির মূর্তি ভেঙে ফাদারের উপর পড়ে। ফাদার চিৎকার করার আগেই তার শরীর মূর্তির চাপায় পড়ে মুহূর্তেই শেষ হয়ে যায়। তবে আজ যিশুর সামনে কোনো অত্যাচারী ছিল না, কারণ আমি মূর্তির পেছনে দাঁড়িয়েছিলাম। হা হা হা। কয়েকদিনের কাজ শেষে আমি আনুষ্ঠানিকভাবে ফাদারের জায়গায় আসন গ্রহণ করি। চার্চে কাটানো সময়টাতেই আমার ইলিউশন চর্চা চলত। ব্ল্যাক ম্যাজিকের চর্চাও করেছিলাম। অসংখ্য রাত কাটিয়েছি ব্ল্যাক ম্যাজিক, জাদুবিদ্যা চর্চা করতে। ইহুদিদের বাইবেল, ওল্ড টেস্টামেন্ট জাদু বিশ্বাসের উল্লেখ আছে। মসি যখন সদাপ্রভুর অস্তিত্ব নিয়ে জনগণের সন্দেহের কথা বলছিলেন, তখন সদাপ্রভু তাকে বললেন, তোমার হস্তে ওখানে কি? মসি কহিলেন, ষষ্ঠী। তখন তিনি কহিলেন, উহা ভূমিতে ফেল। পরে তিনি তা ভূমিতে ফেললেন, ষষ্ঠী সর্প হইল। তখন সদাপ্রভু বলিলেন, উহার লেজ ধর। মসি সাপের লেজ ধরা মাত্রই তা আবার লাঠি হয়ে গেল। আল কুরআনের সূরা বাকারা 3-5 রুকু 2-6-9 আয়াত। আরও স্মরণ কর সেই সময়ের কথা, ইব্রাহিম যখন বলিয়াছিল, হে আমার প্রভু, মৃত ব্যক্তিকে তুমি জেন্দা করিবে কিভাবে, তাহা আমাকে দেখাইয়া দাও। আল্লাহ ঈর্ষাদ করিলেন, তবে তুমি ইহা বিশ্বাস কর নাই। ইব্রাহিম উত্তরে বলিল, হা, বিশ্বাস করি, তবে আমার অন্তঃকরণ স্বস্তিলাভ করুক, এই জন্য প্রার্থনা। আল্লাহ বলিলেন, তাহলে তুমি 4টা পাখি গ্রহণ কর এবং সেগুলোকে নিজের প্রতি অনুরক্ত করিয়া লও। তাহার পরে সেগুলো আলাদা আলাদা 4টি পর্বতের উপর রাখিয়া তাহার পর ডাক দাও, সেগুলোকে দেখিবে তাহারা ছুটিয়া আসিতেছে তোমার কাছে। তবে প্রসঙ্গত উল্লেখ্য যে, আল কুরআনে স্পষ্টভাবে জাদুবিদ্যার নিন্দাবাদ করা হয়েছে। জাদু প্রাচীনতম বিশ্বস্ত একটি ধারণা। বিজ্ঞানের মতবাদ যখন প্রাকৃতিক শক্তির খোঁজে ব্যর্থ, আত্মাকেন্দ্রিক আধ্যাত্মিক সাধনা তখন বিজ্ঞানের ঊর্ধ্বে। চার্চের পাশেই কবরস্থান। বলা হয় আত্মাদের বসবাস। সৃষ্টিকর্তার বার্তা বহনকারীরা জাদু দেখিয়েছেন। বিভিন্ন শয়তানের উপাসকেরাও জাদু চর্চা করতেন। জাদু চর্চায় গ্রিক, মিশর অন্যতম ছিল। চার্চের পেছনে কবরস্থানে বসে ভোর রাতের আগে ঘুম থেকে উঠে মোমবাতি জ্বালিয়ে মেরুদণ্ড সোজা রেখে নাকের অবস্থান বুকের মাঝ বরাবর মিলিয়ে রেখে চোখ বন্ধ করে মস্তিষ্ককে একাত্মের দিকে টেনে এক ধ্যানে বসে রইলাম। চোখ বুঝে কোনো এক শক্তিকে খুঁজছিলাম। চারপাশ নিশ্চুপ অন্ধকার। আমার সামনে ছোট এক মোমের আলোর কণা। ডানে বিষ খাওয়া ব্যক্তির কবর, সামনে খুন হওয়া এক মহিলার কবর, আরও সামনে গর্ভে সন্তান নিয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করা অসম্পূর্ণ এক মায়ের কবর। হঠাৎ মনে হলো মর্মর শব্দে কবর ভেঙে যাচ্ছিল। আমি গ্রিক দেবতার উপাসনা করছিলাম। ধীরে ধীরে ভোর হল। সূর্যের আঁচ গায়ে লাগতেই যেন আমি সজাগ হলাম। এভাবে আমি প্রায় 175 রাত ধ্যান করেছিলাম। তারপর একদিন রাতে অভ্যাস থেকে বসে বসে ধ্যান করছিলাম। চারপাশে অন্ধকার। হঠাৎ মনে হলো চারদিকে আলো ভরে গিয়েছে। চোখ খুলতেই দেখি আমার চারপাশের 5টি কবর থেকে আগুন বের হচ্ছে। মনে হচ্ছিল অগ্নি দেবতা অবতার করছেন।
মন শরীর কেঁপে উঠেছে। চোখ ঘুরাতেই দেখি সামনের দুটি কবরের উপরে লাশ পড়ে আছে। আমি লাশের দিকে তাকিয়ে আছি। নিজের মধ্যে অদ্ভুত এক শক্তি সঞ্চয় হতে লাগল। মনে হচ্ছিল আমি যেন কোনো শক্তি প্রাপ্ত হচ্ছি। নিজের ওপর আস্থা ভরসা বেড়ে গিয়েছিল। আমার থেকে প্রায় 10 মিটার দূরে কাপড় পেঁচানো লাশ মাটির উপরে পড়ে আছে। আমি লাশের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালাম। এক নজরের মধ্য রাত থেকে তাকিয়েই থাকলাম। ঘাম ঝরছে, আমার হাত মুঠ অবস্থায় ছিল, যেন চোখ ফেটে রক্ত বের হয়ে যাবে। পলক ফেললেই সব শেষ। কতক্ষণ ছিল খেয়াল নেই। ঘাড়ের নার্ভ ফুলে গিয়েছে। আমার এক দৃষ্টি ছিল লাশের উপর। হাত পা কাঁপছে। প্রায় 4 ঘন্টা একইভাবে লাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ চোখের সামনেই লাশের মাথার অংশের উপর থেকে কাপড় সরে গেল। অবশেষে আমার দৃষ্টি সরে গেল। আজ মনে হচ্ছিল আমি যেন বাতাসের গতিবেগের উপর কিছুটা ভারসাম্য তৈরি করতে শিখেছি। সেদিন কিছুটা আন্দাজ করেছিলাম, জাদুবিদ্যা নিজের আত্মসাধনায় গর্হিত একটি কাজ মাত্র। প্রকৃতিকে ব্যবহার করতে পারাই জাদুবিদ্যার প্রধান উপকরণ। যদি পানি, বাতাস এবং অগ্নির গতিবেগে নিজের কর্তৃত্ব দেখানো যায়, তাহলেই জাদুবিদ্যায় অস্তিত্ব বজায় থাকে। আরও একটি উপকরণ আছে, যেটি অগ্নি, বাতাস, পানির হয়তো যৌথ মিশ্রণ, এক জটিল শক্তি। হয়তো প্রকৃতির সেই যৌথ শক্তি সৃষ্টিকর্তা একক নিয়ন্ত্রণ করে। তবে ধর্মের পরিচয়ে হয়তো তারা আত্মা বা জিন অথবা শয়তান। আমার কণ্ঠে ঈশ্বর প্রদত্ত সুর ছিল। মানুষের কানে পৌঁছালে বিশ্বাসের স্তূপে তারা ঢুকে যায়। আমার চোখের ভারসাম্যপূর্ণ দৃষ্টির সীমানায় নিজেদের তারা নিস্তেজ করে ফেলবে। জাদুবিদ্যায় রং আরও একটি উপকরণ। সেটি অন্ধকারে 175 রাত কাটিয়ে আমি বুঝতে পেরেছি। চার্চে মানুষের প্রার্থনা বন্ধ করে দিয়েছি। যিশুর মূর্তি কথা বলে না, পাশে তার বাইবেল রাখা। কিন্তু আমি তো কথা বলি, সামনে বসে আছি। সেদিন এক বৃদ্ধা এসে বলল, তার ছেলে তার যত্ন নেন না, যিশু ঈশ্বর ছাড়া তার আর গন্তব্যস্থল নেই। আজ থেকে বৃদ্ধ এখানেই থাকতে চান। তাকে বললাম কোনোভাবে যেন সে তার ছেলেকে এখানে নিয়ে আসে। পরদিন আমার সামনে এসে বসল। জিজ্ঞেস করলাম বাবাকে বের কেন করে দিয়েছেন? বরং বাবাকে বাড়ি থেকে বের করে না দিয়ে যেন মেরে ফেলে। এটিই ভালো উপায়। অন্তত লম্বা সময় বাবার কষ্ট হবে না। মানুষ মূলত অপ্রত্যাশিত কথায় বেশি হতভম্ব হয়ে যায়। আমার পরামর্শে ছেলে অবাক হয়ে যায়। চার্চে বসে খুন করার পরামর্শ দিচ্ছি। ছেলেটি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকালাম। চোখে চোখ রেখে ছেলেকে শান্ত করলাম। চোখ নিস্তেজ হতে লাগল। বললাম কাগজে সই করো। ছেলেটি কাগজে সই করে দিল। অবুঝ, নীরস শিশুসুলভ নম্রভদ্রতা ছিল পুরো চোখ জুড়ে। ছেলেটির বাবা অবাক হয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে এইসব? বৃদ্ধ লোকটির হাতে কাগজটি দিয়ে দিলাম। কাগজটিতে স্টেটমেন্ট ছিল যে ছেলে তার সকল সম্পত্তি তার বাবার নামে লিখে দিয়েছেন। আমি চোখ ছেলেটির থেকে সরাতেই ছেলেটি যেন সজাগ হয়ে গিয়েছে। চার্চে যিশুর সামনে দাঁড়িয়ে আপনি আপনার সকল সম্পত্তি বাবার নামে লিখে দিয়েছেন। যদি আপনার বাবার সাথে আপনি অন্যায় করেন, আপনি সমাজ বিচ্যুত হবেন। এই ঘটনার পর সোসাইটিতে আমার সুনাম মুখে মুখে ছড়িয়ে যাচ্ছিল। সবাই ধরেই নিয়েছিল আমি ঈশ্বরের দূত। চার্চে যিশুর রূপ যেন চলে এসেছে। ওল্ড টেস্টমেন্ট, নিউ টেস্টমেন্ট দুটি গ্রন্থই আমি সম্পূর্ণ অধ্যয়ন করেছি। ধর্মীয় জ্ঞান ছাড়া ভালমন্দ কোনো কাজই নিখুঁতভাবে করা যায় না। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যয়ন করার সুযোগ হয়েছে আমার খ্যাতির মাধ্যমে। সাইকোলজির বিষয়গুলো মানুষের আত্মার ভেতর প্রবেশ করার সান্নিধ্য পথ। প্রথম ক্লাসে হাজির হতে দেরি হয়েছে। প্রফেসর আমাকে বলল, সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে এসে সময়ের ভারসাম্য ধরে রাখতে না পারলে ক্লাসে আসার দরকার নেই, তুমি চলে যাও। স্যার, ক্লাস তো সকাল 1:00 থেকে ছিল। এখন তো 1:00 বাজে, আমি 2 মিনিট আগেই এসেছি। সাইকোলজিস্ট হতে হলে মানুষের নির্ধারিত সময়ের চেয়ে 1 ঘন্টা এগিয়ে থাকতে হবে। সুতরাং আমরা 9:00টায় ক্লাস শুরু করেছি। তুমি 9:00টায় আসনি, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী 9:00টায় চলে এসেছে। অতএব ফিরে যাও। দুঃখিত, আপনি প্রফেসর নাকি শিক্ষার্থী? আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আপনার পরিচয়? এত শিক্ষার্থীর সামনে আমাকে এভাবে কথা বলা দেখে সবাই অবাক হয়ে গেল।
আমি আবার তার উদ্দেশ্যে বললাম, সাইকোলজি সময়ের উপর নয়, মস্তিষ্কের ভেতরে দিয়ে চলে। আমি মনে করছি আপনি মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি। এটি বলার সাথে সাথে সব শিক্ষার্থী থমকে আছে। প্রফেসর আমার দিকে তাকিয়ে আছে। বেয়াদবি করে শিষ্টাচার লঙ্ঘন করেছি। প্রফেসর কক্ষ থেকে বের হয়ে গেলেন। আমি কক্ষে ঢুকে বসে আছি। 5 মিনিটের মধ্যেই কেউ একজন এসে আমাকে ডেকে বলল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাকে ডেকে পাঠিয়েছেন। উপাচার্যের কক্ষে প্রবেশ করেই দেখি প্রফেসর বসে আছে। উপাচার্য আমার সম্মুখে বসে আছে। আমার পাশে প্রফেসর। স্যার, আমি উইলহেম, চার্চের সেবক। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট অধ্যয়ন করেছি। নিউ টেস্টামেন্ট থেকে যিশুর সব বাণী আপনার জন্য শুভ হোক। স্যার, এই বাইবেল গ্রন্থটি আপনার জন্য। উপাচার্যকে আমাকে নিয়ে কোনো কিছু ভাবার বলার সময় দেইনি। তারপর উপাচার্যকে বললাম, স্যার, প্রফেসর বাহিরে গেলে আমি খুশি হব। আমার কথাকে উপাচার্য যেন সিদ্ধার্য আদেশ হিসেবে মেনে নিয়ে নম্র গলায় প্রফেসরকে বের হয়ে যেতে বলল। প্রফেসর অবাক হয়ে গেল। তারপর তিনি দুচোখে অভিমান নিয়ে বের হয়ে গেল। কিছুক্ষণ পর আমিও বের হয়ে আসলাম। পরদিন ক্লাসে আমি ইচ্ছে করেই দেরি করে এসেছি। প্রফেসর আমাকে পূর্বের দিনের মতো ঢুকতে বাধা দিলেন। আমার কাছে থাকা একটি লেটার আমি প্রফেসরকে দিলাম। প্রফেসর লেটারটি হাতে নিয়ে সিগনেচার দেখেই অবাক হয়ে গেলেন। উপাচার্যের স্বাক্ষর করা উইলহেম, অর্থাৎ আমার নামে প্রশংসাপত্র কিভাবে পেলাম? প্রফেসর বুঝতে পারছিলেন না। তিনি কক্ষ থেকে বের হয়ে আবার উপাচার্যের কক্ষে ছুটে গেলেন। উপাচার্য প্রফেসরকে দেখে ভেতরে আসতে বললেন। স্যার, উইলহেমের নামে প্রশংসাপত্র কেন দেয়া হলো? উপাচার্য, না তো, আমি উইলহেমকে কোনো প্রশংসাপত্র দেইনি। তাছাড়া গতকাল উইলহেমের প্রথম দিন ছিল, আর প্রথম দিনেই অভিযোগ। তাকে কোনোভাবেই প্রশংসা দেইনি। প্রফেসর উপাচার্যকে পত্রটি দিতেই উপাচার্য নিজের স্বাক্ষর দেখে অবাক হন। এটি কখন করেছেন নিজেও জানে না। গতকাল উইলহেম যখন উপাচার্যের রুমে ছিল তখনকার সিসি ফুটেজ ঘেঁটে দেখেন। উপাচার্য নিজেই শেলফ থেকে প্রশংসা পত্র বের করে নিজ হাতে স্বাক্ষর দিয়ে উইলহেমের হাতে তুলে দেন। উপাচার্য কোনোভাবেই মনে করতে পারছে না কখন তিনি এত কাজ করলেন। ক্লাস শেষ করে চার্চে ফিরলাম। চার্চের সামনের আমার থেকে 3-4 বছর বয়সে ছোট হবে একটা ছেলে খালি গায়ে শুয়েছিল। শরীর থেকে অদ্ভুত মাছের গন্ধ আসছিল। ছেলেটাকে নাম জিজ্ঞেস করলে বলল, আমি জিসাস। জিসাস সমুদ্রের পাড়ে মাছের নৌকায় বড় হয়েছে। বাবা আর ভাই ছাড়া পরিবারে কেউ ছিল। বড় ভাই বিয়ে করবেন বলে বিয়ের আগে শেষবারের মতো তারা 3 জন সমুদ্রে মাছ ধরতে এসেছে। সমুদ্রে মাঝরাতে জিসাস আর ভাই ছোট জাহাজের ছাদের ঘুমিয়েছিল। হঠাৎ ডাকাত দলের আক্রমণ। রাক্ষসে মাছের উপাসক এই ডাকাত দলেরা সেদিন জিসাসের বাবা ভাইকে হত্যা করেছিল। জাহাজের মাছের বক্সে কোনোভাবে লুকিয়েছিল জিসাস। মাছের বক্স সাগরে ফেলে দেয়াতেই জিসাস বেঁচে গিয়েছিল। সাগর থেকে বেঁচে ফিরে নিজের বাসায় পৌঁছানোর পর একাকিত্ব থেকে কাঁদতে কাঁদতে একদিন নিজেদের ঘর আগুনে পুড়িয়ে দেন জিসাস। যে জায়গায় একা থাকতে হয় সেই জায়গায় থাকার চেয়ে ত্যাগ করাই শ্রেয়। সাগর পাড়ে বাঁধা মাছ ধরার ছোট এক শিপ নিয়ে মাঝরাতে জিসাস সাগরে চলে আসে। হঠাৎ ঝড়ে জিসাসের শিপ 2 দিন পরেই ডুবে যায়। লণ্ডভণ্ড হয়ে জিসাস ভাসতে ভাসতে সাগরের কোনো তীরে এসে থামে। সেখান থেকেই হাঁটতে হাঁটতে হয়তো ক্লান্ত হয়ে চার্চের সিঁড়িতে শুয়ে আছে। উটকো গন্ধ চোখ গর্তে ঢুকে গিয়েছে, নোনা পানির আছে, শরীরের চামড়া অনেকটা খসে যাওয়ার মতো, জট বাঁধা বাবরি চুল, ছেঁড়া পোশাক শুকিয়ে গায়ের সাথে চাপতে লেগে আছে। হ্যালো, আমি উইলহেম। হ্যালো, আমি জিসাস। আমরা ভেতরে গিয়ে কথা বলতে পারি? জিসাস আমার কথায় তড়িঘড়ি করে আমার সাথে চলে এলো। শুকনো কিছু খাবার দিয়ে বললাম, খেয়ে তারপর গোসল করে নাও। জিসাস গোসলে যাওয়ার পর আমি একাই বসেছিলাম। বেকার সময়গুলোতে বাইবেল পড়া আমার অভ্যাস হয়ে গিয়েছে। বাইবেল পড়ছিলাম। আমি মনে মনেই পড়ি, মানে শব্দহীন। বাইবেলে আমার এক আশ্চর্য অনুভূতি কাজ করে। পড়তে শুরু করলে যেন আমি ধ্যানে চলে যাই। মস্তিষ্ক নিজে থেকেই সব কাজ বন্ধ করে দেয়। আমার মন, মস্তিষ্ক, অঙ্গ বিশাল এক প্রস্তুতি নেওয়া শুরু করে। কান যেন নিজের সব শ্রবণ শক্তি কমিয়ে নেয়। দৃষ্টিশক্তি চারপাশের সব কিছু দেখার প্রয়াস কমিয়ে দেয়। পুরো শরীরে যেন রক্তের উল্লাস চলতে থাকে, যেন ছোটাছুটি করছে।
চুম্বনে চুম্বনে আমায় ভরিয়ে দাও, কারণ তোমার ভালোবাসা দ্রাক্ষারসের চেয়েও ভালো। 2-2 পরমগীত 01-02 বাইবেল পড়তেই যেন গা শিউরে উঠল। কোথাও যেন আনন্দের রেশ বয়ে যাচ্ছে। হঠাৎ কোনো একজনের নম্র কণ্ঠে, তোমার সুগন্ধি তেল দারুণ সৌরভময়, তোমার নাম শ্রেষ্ঠতম সুগন্ধির মতো, তাই যুবতী নারীরা তোমাকে ভালোবাসে। 2-2 পরমগীত 01-03 কানে ভেসে আসা বাক্য আমাকে সজাগ করে ফেলল। লোকটা মধ্যবয়সী হবে, ধূসর সাদা রঙের স্যুট পরনে, বাবরি চুল, বাম হাতে ক্রুশবিদ্ধ ব্রেসলাইট, ডান হাতে কালো রঙের কভারের বাইবেল। তিনি চার্চে প্রবেশ করছিলেন। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই কেউ যেন তাকে স্বাগতম জানাচ্ছিলেন। দরজা দিয়ে ভেসে আসা বাতাস ধর্মীয় সাজে সজ্জিত এই লোকটির পিঠে লাগার কথা ছিল। পেছন থেকে বাবরি রকমের চুল নড়ে নড়ে গালের উপর, চোখের উপর পড়ার নিয়ম যেন উল্টে গিয়েছে। লোকটির চুলগুলো পেছনের দিকে উড়ছিল, যেন বাতাস সামনে থেকে তার মুখে লাগছে। যিশুর ক্রুশবিদ্ধ মূর্তি এবং লোকটির মুখোমুখি অবস্থানের মাঝে প্রায় 100 মিটার দূরত্ব। আমি যিশুর ক্রুজের পাশে বসেছিলাম। লোকটি এখনো যেখানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে স্পষ্টভাবে আমার হাতে যে বাইবেল এটি দেখা যাচ্ছে না। আমার চেহারা ছাড়া আর কিছুই লোকটির দৃষ্টিতে পড়ার সুযোগ নেই। কিন্তু লোকটি কিভাবে বুঝল আমি বাইবেলের পরমগীত পড়ছিলাম? সে কিভাবে আমার ঠোঁটের আগায় আসা বাক্য কেড়ে নিয়ে নিজে বলে দিলেন, কে আপনি? যিশু। এখানে কি চান? তোমার সাথে কিছুদিন থাকা হবে। আপনার এখানে থাকার অনুমতি হবে না, জনাব উইলহেম। যদি আমি জোর করে থাকতে চাই, তাহলে ফাদারের মতো মৃত্যু হবে। আমি অবাক হয়ে গেলাম। কি বলতে চান? ফাদারের মৃত্যুর সময় তুমি কোথায় ছিলে? দরজার পেছনে, চার্চের বাইরে, ইউনিভার্সিটিতে, নিজের রুমে, খাবার টেবিলে। যিশুর পেছনে? আচ্ছা, যিশুর পেছনে ছিলে। বুঝেছি। নিশ্চিত কালো পোশাক পরিধান করেছিলে? সবুজ, হলুদ, সাদা, নীল, ছাই রং? আচ্ছা, ছাই রং পোশাক পরনে ছিলে। রাত থেকে খুন? গোপন কিছু জেনে গেছে তাই খুন? কি বলো বলো, তার সাথে পূর্ব শত্রুতা থেকে খুন? তার জায়গা দখল করতে খুন? আচ্ছা, তার জায়গা দখল করতে খুন করেছিলে? লোকটি অদ্ভুতভাবে কথা বলেই যাচ্ছিল। আমি অবাক হয়ে যাচ্ছিলাম। ফাদারের জায়গা দখল করার উদ্দেশ্য তাকে খুন করতে সেদিন ছাই রঙের পোশাক পরে যিশুর পেছনে দাঁড়িয়েছিলাম। পুরো সত্যিটা লোকটি কিভাবে নির্ধারণ করলেন? আমি যেন কিছুক্ষণের জন্য সব ভুলে গিয়ে বিভ্রান্তির মস্তিষ্কে বসবাস করছি। লোকটি হেসে বললেন, আমি কি যিশুর পাশে দাঁড়াতে পারি? আমি বিস্ময় চোখে তার দিকে তাকিয়ে আছি। আমার তাকানো দেখে সে বলল, উইলহেম, এটা উপাচার্যের থেকে প্রশংসাপত্র নেয়ার মুহূর্ত নয়। কেমন যেন ভয় লেগে গেল। আমি সরে দাঁড়ালাম। তিনি যিশুর সম্মুখে দাঁড়ালেন। অল্প সময়েই তিনি পোশাক পরিবর্তন করলেন, ফাদারের মতো পোশাক পরলেন। তিনি প্রার্থনায় দাঁড়ানোর ভঙ্গিমায় চোখ বুঝলেন। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ দেখি যিশুর মূর্তি লোকটির উপর ধসে পড়েছে। মুহূর্তেই যেন কি এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হল। রক্ত গড়িয়ে গড়িয়ে চলছে। কিছুক্ষণ আগে অদ্ভুত এক লোক আসলো, সামান্য কিছু কথা হলো মাত্র, আর তার মৃত্যু চোখের সামনে এভাবে ঘটল। মস্তিষ্ক এবং চোখের কার্যক্রম যেন ঠিক খাপ খাচ্ছে না। সেদিন ফাদারের মৃত্যুর শেষ সময়টুকু যেন পুনরাবৃত্তি হল। রক্ত গড়িয়ে গড়িয়ে আমার দিকে আসছে, ধীরে ধীরে আমার পায়ের নিকট এসে পা ছুঁতেই। উইলহেম, এখানে এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছো কেন? উইলহেম, শুনছ? উইলহেম, জিসাস আমাকে ডাকছে। হঠাৎ যেন আমি কোনো ঘোর থেকে বের হলাম। এটি রক্ত কোথায়? লোকটি না মাত্রই মরে পড়েছিল। তাকিয়ে দেখি লোকটি যিশুর সামনে প্রার্থনা করছে। অবাক লাগছিল, তাহলে কি আমার ইলিউশন হলো? কিছুই বুঝিনি। লোকটি প্রার্থনা শেষ করে আমার দিকে তাকিয়ে বলল, উইলহেম, আমার খাবার লাগবে। ব্যবস্থা করো। একজন অচেনা লোক আমাকে খাবার ব্যবস্থা করতে বলছে, শুনেই আমার রাগ হলো। আমি লোকটির দিকে এগিয়ে এসে তার দিকে তাকালাম। তিনি হাসছেন, মায়াবী চোখ, নম্র চেহারা। কি হলো জানি না, নিজেরই ইচ্ছে হলো তাকে খাবার ব্যবস্থা করে দিতে। নিজ হাতে খাবার রান্না করছি আমি, উইলহেম। আমার নিজের জন্য কখনো এত খাবার রান্না করিনি।
খাবারের সাথে দুধ, মধু, ফলের রস সব কিছুই ছিল। লোকটি খাবারের টেবিলে বসে আছে, টেবিলের এক পাশে আমি, অন্য পাশে তিনি। সে খাবার মুখে নিলেন, খাচ্ছিলেন। আমি তাকিয়ে আছি, ভাবছিলাম সে কি করে বুঝলেন আমি ফাদারকে খুন করেছি। তিনি অন্তর্যামী নয়তো? অদ্ভুত চিন্তা মাথায় ঘুরছিল, তাকিয়ে তাকিয়ে তার খাওয়া দেখছিলাম। লোকটি কিছুই খাচ্ছে না। আঙুর, ফল এবং কিছু আপেল খেলেন শুধু। মধু খেয়ে নিলেন, পানিও খাননি। অবাক লাগছিল, কিছুটা ভয়ও। কে এই ব্যক্তি? তিনি কি করে বুঝলেন আমি যে সব খাবারে বিষ মিশিয়েছি? যদিও আমার তাকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল না। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। কে আপনি? আমি যিশু। হা হা হা। তুমি খাবে না উইলহেম? রাত হতেই লোকটি পাশের কবরস্থানে চলে এলেন। অনুসরণ করে আমিও এলাম। দূরেই দাঁড়িয়েছি। লোকটি কবরস্থানের নির্জন একটি জায়গায় বসলেন। কিছুক্ষণ পর বসা থেকে উঠে তিনি একটি ভাঙা কবরের পাশে গেলেন, সেখানে কিছুক্ষণ দাঁড়ালেন। হঠাৎ তিনি কবরে হাত ঢুকিয়ে দিলেন। ভেতর থেকে লাশের গলায় চেপে ধরে মাথা ছিঁড়ে তুলে নিলেন। পচা গলা মাথাটুকু তার হাতে। মাথাটি কবরের মাটির উপর রাখলেন। তারপর বেশ কিছু সময় মাথার দিকে তাকিয়েছিলেন, যেন মনে হচ্ছিল মাথা নড়ছিল। দমকা এক বাতাসে মাথাটি গুড়িয়ে গুড়িয়ে কিছুটা দূরে গিয়ে থামল। পুনরায় কবরের থেকে মাটি সরিয়ে টেনে পোচাগলা লাশ উপরে তুলে ডান হাত, বাম হাত সব লাশের পেটে ঢুকিয়ে দিয়ে কিছু একটা খুঁজতে লাগল। এমন ভানে খুঁজছিল যেন পুকুরে হাত দিয়ে মাছ খুঁজছে। হঠাৎ লোকটি পেট থেকে হাত বের করলেন, হাতে কিছু একটা ছিল। জানি না কি ছিল। তারপর লাশের মাথা এবং দেহ কবরে ঢুকিয়ে মাটি দিয়ে ঢেকে দিলেন। তিনি কবরের পাশে শুয়ে পড়লেন। হয়তো ঘুমিয়েও পড়েছেন। ভোর পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম। এক পর্যায়ে ঘুম চলে আসায় আমি রুমে চলে এলাম। দুপুরের আগে ঘুম ভাঙতেই লোকটির কথা মনে পড়ল। বাইরে এসে দেখি জিসাস সেই লোকটিকে ফল খেতে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, জিসাস, তুমি ওনাকে চেনো? হ্যাঁ, চিনি। তিনি সেদিন আমাদের সমুদ্রে মাছ ধরতে যেতে না বলেছিলেন, আমরা তবুও গিয়েছিলাম। সেদিন সমুদ্রে না গেলে আমার বাবা ভাই বেঁচে থাকত। উনি এখানে কেন? আমাদের গ্রামে সমুদ্রের কিনারে তার গির্জা রয়েছে, তিনি ফাদার ম্যাথিউ নামে পরিচিত। কিন্তু আমি লোকটিকে কোনোভাবেই স্বাভাবিক মানতে পারছিলাম না। তৎক্ষণাৎ জিসাসকে চার্চে থাকতে বলে ওদের গ্রাম সিভ্যালেতে আসার জন্য প্রস্তুত হলাম। ফাদার ম্যাথিউ, তিনি কোনো কথা বললেন না। তিনি নিজের মতোই খাচ্ছিলেন। এখান থেকে যেতে প্রায় 10 ঘন্টার বেশি সময় লাগবে। সবকিছু শেষে জিসাসের গ্রামে এলাম। সাগরের তীরে এই গ্রাম যেন জীবন্ত পৃথিবী। সন্ধ্যার ঠিক আগে আগে বালির উপর একা একা বসে আছি। মাঝে মাঝে ঢেউ এসে গা ভিজিয়ে দিচ্ছে। ডুবতে থাকা সূর্যের দিকে তাকিয়ে ভাবছিলাম যদি এটি ছোঁয়া যেত। ঢেউয়ের পানি গায়ের ছিটতেই কিছু ফোঁটা ঠোঁটে লাগে, জিহ্বা দিয়ে স্বাদ নিতেই মিষ্টি অনুভব হলো। তারপর আবার কিছু পানি মুখে নিলাম, হ্যাঁ, মিষ্টি পানি। এরপর দুহাত ভরে পানি মুখে নিলাম। চিনির মতো মিষ্টি পানি। এত মিষ্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিভাবে সম্ভব? হঠাৎ পাশ থেকে কেউ বলে উঠল, পানি লবণাক্ত। বিন্দু সন্দেহ নেই। তবে মিষ্টি স্বাদ তোমার ঠোঁটে। কথা শুনে তাকিয়ে দেখি ফাদার ম্যাথিউ পাশে বসে আছেন। চমকে উঠে দাঁড়িয়ে গেলাম। ম্যাথিউ এখানে? আমি এখানে সে খুঁজে পেল কিভাবে? কোনো হিসেবেই তার আগমন মেলাতে পারছিলাম না। তিনি উঠে হেঁটে হেঁটে চলে গেলেন। আমি তার পিছু পিছু হেঁটে গেলেও তাকে হারিয়ে ফেললাম। খুঁজতে খুঁজতে অবশেষে তার গির্জা। গভীর রাত হওয়ায় আমাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তার কোনো একজন সেবক এসে আমার সাথে কথা বলল, আমি ফাদার ম্যাথিউ এর সম্বন্ধে জানতে চাই। তিনি হেসে দিলেন, ফাদার ম্যাথিউ তো আপনার শহরে, অথচ আপনি এখানে এসেছেন। তিনি আবার বলতে লাগলেন, সেদিন পুরো গ্রামে আগুন লেগেছিল। চারপাশ যখন পুড়ে ছাই, আগুনের পোড়া ঘরে যখন পুড়ে যাওয়ার আর কিছুই বাকি নেই, তখন সবাইকে অবাক করে দিয়ে ফাদার ম্যাথিউ ঘরে জীবিত বসেছিলেন। জ্বলন্ত ঘরের কাঠ পোড়ানো কয়লার ধুক ধুক করে চোখ রাঙানোকে টপকে এক পা দুপা করে ফাদার ম্যাথিউ বাহিরে বের হলেন। পায়ের চাপে আগুন যেন ভিজে গিয়ে পানিতে পরিণত হচ্ছিল। একবার এক বাচ্চা সাগরে ডুবে গিয়েছিল। বিশাল সাগরের ঢেউ আর স্রোতের সংযোগে 7 ঘন্টা পর ছেলেটিকে তিনি উদ্ধার করেন এবং তিনি নিজে 7 ঘন্টা সাগরে সাঁতরে বাচ্চাটিকে খুঁজে আনেন।
যদিও বাচ্চাটিকে বাঁচাতে পারেননি। তার সামনে দাঁড়িয়ে কেউ মিথ্যে কথা বলতে পারেনি। সামনে দাঁড়ালেই নিজে থেকে সত্য কথা যেন গলা দিয়ে উগলে বের করে দেয়। লোকটি আমাকে উদ্দেশ্য করে বলতে লাগল, আপনি ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক সম্বন্ধে ধারণা রাখেন? ফাদার ম্যাথিউ এর ব্যাপারে কথা শুনতে শুনতে হঠাৎ এক ব্যক্তি, আমার থেকে 10 বছরের বড় হবে হয়তো, দেখেই চিনে ফেলেছি, তিনি দেশের সেরা একজন রাজনীতিবিদ জন আলবার্ট। তিনিও ফাদার ম্যাথিউকে খুঁজতে এসেছে এখানে।